হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনাদেরকে ফেসবুক পেজের নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা যাদের ফেসবুক পেজ রয়েছে তাদের জন্য এই তথ্যাদিগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন তাহলে নিউ আপডেটটা কি তা জেনে নিই। তো বন্ধুগণ, আমরা যখন যে কোনো ব্রাউজারে গিয়ে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখতাম এবং সেখানে ক্লিক করে পেজের রিচ, ভিউজ এবং রিয়াকশন দেখতাম কিংবা ভিডিও আপলোড করতাম, কিন্তু এখানে নতুন খবর বা আপডেট এসেছে। আর আপডেটটি হলো, এখন যদি আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে পেজে যান তাহলে সেখানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর কোনো কিছুই দেখতে পাবেন না। অর্থাৎ এটির পরিবর্তিত নাম হয়েছে মেটা বিজনেস সুইটস। তার মানে হলো আপনি আর আগের মতো কোনো ইন্টারফেস দেখতে পাবেন না। তো চলুন দেখি তাহলে ইন্টারফেসটি দেখতে কেমন এবং কিভাবে ভিডিও আপলোড সহ অন্যান্য কাজ করতে হয়। তো প্রথমে আমি আমার নতুন ফেসবুক পেজটিতে লগ ইন করলাম এবং লগ ইন করার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। এবং আমি আমার পেজে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, যেখানে এডিট, ভিউ টুলস, অ্যাড টু হিস্ট্রি অনেক কিছু লেখা রয়েছে। তো আমরা ফেসবুক পেজে যদি ওয়াচ টাইম, ভিউজ, সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স এগুলো দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাদের লিখতে হয় ক্রিয়েটর স্টুডিও। তো লিখলাম ক্রিয়েটর স্টুডিও, লিখে সার্চ করতে হবে। দেখুন ক্রিয়েটর স্টুডিও ফেসবুক, এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর ক্রিয়েটর স্টুডিও নামটি আর থাকবে না। অর্থাৎ এটাই হচ্ছে মূল আপডেট, যেখানে পরিবর্তিত নাম আসবে মেটা বিজনেস সুইট। দেখুন ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে, মেটা বিজনেস সুইট। তো আসার পর বাম পাশে অনেক কিছু রয়েছে, ডান পাশে রয়েছে, বাম পাশে রয়েছে নোটিফিকেশন, প্ল্যানার, কন্টেন্ট, ইনসাইটস, ইনবক্স, মনিটাইজেশন, অ্যাডস, অ্যাকাউন্ট কোয়ালিটি, পেজ সেটিংস, অল টুলস এগুলো। তো ডান পাশে রয়েছে আমার পেজ এবং বামে রয়েছে, প্রথমে রয়েছে ক্রিয়েট পোস্ট। ক্রিয়েট পোস্টে গিয়ে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা করতে পারবেন, তারপর রিল আপলোড করতে পারবেন, আরও কিছু করতে পারবেন। তো আমি একটি ভিডিও আপলোড কীভাবে করতে হয় সেটি দেখাচ্ছি, বা পোস্ট আপলোড কীভাবে করতে হয়। তো প্রথমে ক্রিয়েট পোস্টে এখানে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো, যেখানে আমার পেজ এবং পেজের নিচে অংশে রয়েছে মিডিয়া। এখানে আমি অ্যাড ভিডিওতে ক্লিক করলে আমার ভিডিওটি অ্যাড হয়ে যাবে এবং ভিডিও অ্যাড করার পর নিচে ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশন লেখার পর নিচে এটি পাবলিক বা রেস্ট্রিক্টেড যেটা করবেন, পাবলিক লিখবেন। পাবলিকে লেখার পর পাবলিশে নাও ক্লিক করলেই আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। তারপর দেখেন হোম, নোটিফিকেশন, প্ল্যানার, ইনসাইটস। আমি যদি ইনসাইটসে যাই, আমার
পেজের ভিউ বা ওয়াচ টাইম দেখতে গেলে ইনসাইটসে যেতে হবে। তো ইনসাইটসে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সব নিচে আসবে ভিউ অল ইনসাইটস, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখেন বাম পাশে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো এবং বাম পাশে রেজাল্টস, অডিয়েন্স অনেক কিছু দেখতে পাবো। এবং এখানে আমাকে পারফরমেন্স, এই যে ভিডিওর নিচের অপশন যেটা পারফরমেন্স, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে ভিউ, ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স যেটাই বলেন না কেন সেটা দেখতে পাবো। এই তো আমি আমার মোট ওয়াচ টাইম দেখতে পাচ্ছি। এখানে আপনি ডান পাশে গিয়ে লাস্ট 28 দিন, 90 দিন, 2 মাস, 1 মাস টোটাল কী পরিমাণ ভিউ হয়েছে, ওয়াচ টাইম হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। যেমন আমি 90 দিনে দেখলাম, 90 দিনে কী পরিমাণ ওয়াচ টাইম পেয়েছি সেটা দেখতে পাচ্ছি। তো এত মিনিট ভিউ হয়েছে। তারপরে নিচে আপনার ভিডিওতে, প্রত্যেক ভিডিওতে দেখতে পারবেন যে ভিউ ইনসাইটস লেখা রয়েছে প্রত্যেক ভিডিওতে। এখানে গিয়ে দেখতে পারবেন কে কত ভিউ করেছে, কে কত রিয়াকশন দিয়েছে, কে কী পরিমাণ সাবস্ক্রাইব করেছে বা ফলোয়ার করেছে, সব দেখতে পারবেন। আচ্ছা, তারপরে ইনসাইটসের পরে অপশন রয়েছে মনিটাইজেশন অপশন। তো আপনি মনিটাইজেশনে গিয়ে কী দেখতে পারবেন, আপনি কোন ক্যাটাগরিতে মনিটাইজ করবেন আপনার ভিডিওগুলো, আপনি এলিজিবল কিনা সেটা এখানে দেখতে পারবেন। কী পরিমাণ সাবস্ক্রাইবার লাগে, ফলোয়ার লাগে, কিংবা ওয়াচ টাইম বা ভিডিওতে মিনিট লাগে সেটা আপনি দেখতে পারবেন। তো দেখাচ্ছে নো মনিটাইজেশন ভায়োলেশন, অর্থাৎ আমি এই পেজ থেকে ইনকাম করতে পারবো। তো ইনকাম করতে গেলে আমাকে কি করতে হবে, নিচে দেখতে হবে আমি কোন কোন ক্ষেত্রে যোগ্য। যেমন ইন স্ট্রিম অ্যাডসের ক্ষেত্রে, স্টার্টসের ক্ষেত্রে, সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। ইন স্ট্রিম অ্যাডসের ক্ষেত্রে আমার কী পরিমাণ ফলোয়ার লাগবে, দেখেন নিচে রয়েছে 5000 ফলোয়ার্স, যেটা আগে ছিল 10,000। আগে ছিল 6 লাখ মিনিট ওয়াচ টাইম, এখন হয়েছে 60,000 মিনিট এবং 5টি অ্যাক্টিভ ভিডিও লাগবে। এটি হচ্ছে মূল আপডেট। আগে লাগতো 10,000 ফলোয়ার। আর স্টার্টসের ক্ষেত্রে লাগবে মাত্র 1,000 ফলোয়ার্স এবং তাদের কমিউনিটি গাইডলাইন্স ফলো করতে হবে। এবং এটি আমাদের দেশের ক্ষেত্রে এলিজিবল কিনা সেটা এখানে গিয়ে দেখতে পারবো। অর্থাৎ আমাদের দেশে এটা মনিটাইজেশন হবে কিনা। তো আমরা ভিউ পেজ এলিজিবিলিটিতে গিয়ে দেখতে পারবো কোন কোন ক্রাইটেরিয়াতে কী পরিমাণ ফিল আপ হয়েছে, এটা সবগুলো আমরা দেখতে পারবো 4টা অপশনে। যেমন ইন স্ট্রিম অ্যাডসে যদি যাই, ফলোয়ার হচ্ছে মাত্র 4%, মিনিট হয়েছে 1%, অ্যাক্টিভ ভিডিও ঠিক আছে। তারপর যদি স্টার্টসে যাই, সেখানে দেখতে পারবো আমার ফলোয়ার্স এখনও হয়নি, এলিজিবল কান্ট্রি ওকে। তারপর যদি আমি ইন স্ট্রিম অ্যাডস ফর লাইভে যাই, সেখানে ফলোয়ার্স কী পরিমাণ হয়েছে, মিনিট, অ্যাড এবং ভিডিও কী পরিমাণ রয়েছে সেটা এখানে দেখতে পারবো। এই হচ্ছে মনিটাইজেশন ক্রাইটেরিয়া। অর্থাৎ আপনার কোন ক্রাইটেরিয়াতে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন সেটা এখানে গিয়ে মনিটাইজেশন অপশনে গিয়ে দেখতে পারবেন। তারপর রয়েছে অ্যাকাউন্ট কোয়ালিটি, ফেস সেটিংস, ভিউ ফেজ, অল টুলস, অনেক রয়েছে। এগুলোতে গিয়ে অনেক কিছু দেখতে পারবেন। দেখেন এঙ্গেজ অডিয়েন্স, ম্যানেজ, তারপর অ্যাডভার্টাইজ, অ্যানালাইজ অ্যান্ড রিপোর্ট, সেল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, এখানে অনেক কিছু দেখতে পাবেন। বাম পাশে দেখেন একটি ক্রিয়েট অপশন রয়েছে, এখানে গিয়ে আপনি ভিডিও পোস্ট করতে পারবেন। তো পোস্টে যদি ক্লিক করেন, সেম ঠিক আগের ইন্টারফেসের মতো আসবে। এখানে আপনার মিডিয়া আসবে, মিডিয়াতে ভিডিও অ্যাড করতে হবে আর নিচে ডেসক্রিপশন লিখে পাবলিশ নাও করলেই ভিডিও পাবলিশড হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে আলোচনার মূল বিষয় বা মূল আপডেট। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ।